رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يقدل المصلى والأنازة بين يديه تحمل وتنصب بالمصلى بين يديه فيصلي إليها رواه البخاري ومسلم সম্মানিত দ্বীনী ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জুমার খুতবার ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয় হচ্ছে সালাত আদায়ের জন্য সূত্রা ব্যবহার করতে হবে। যে একটি লাঠি বা কিছু সামনে রেখে দেওয়া হয়। আমাদের আলোচনায় উল্লেখযোগ্য আলোচনা থাকবে মসজিদ ছাড়া যে কোনো জায়গায় সালাত আদায় করলে সূত্রা ব্যবহার করতেই হবে। উল্লেখযোগ্য আলোচনা থাকবে সালাতের সামনে দিয়ে যাওয়া কত বড় অপরাধ।
বিশেষভাবে আলোচনা থাকবে মসজিদে সূত্র ব্যবহার করা যাবে কি না, পিলারের মাঝে সালাত আদায় করা যাবে কি না, মসজিদে ঢুকে সালাত আদায় করলে কোথায় সালাত আদায় করা উত্তম, ভালো, সহজ হবে, বিষয়গুলি সামনে রেখে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনা আমাদের হাজারো মসজিদে যে সব নিয়ম চলছে তার অনেকাংশে বিপরীত হবে বলে আমরা অনুমান করছি। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, বিপরীত হলে কিছু করার নাই। বলছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, পৃথিবীর মানুষ তোমরা সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। মানুষ মাত্র বিপদগ্রস্ত, সমস্যার মুখোমুখি হয়, বা মানুষ মাত্র দুনিয়াবি চাহিদার প্রয়োজন থাকে, পরকালেও কিছু চাওয়ার থাকে। অতএব তোমরা আল্লাহর কাছে চাও সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। চাওয়ার একটি বড় মাধ্যম সালাত, পীর বা ওলিয়া আউলিয়া নয়। 2 রাকাত সালাত আদায় করেই নিজের বিষয়টি আল্লাহর কাছে বলতে হবে, বলাতে পৃথিবীর সবাই সমান। রাজা ধীরাজ, ফকির মিসকিন, জঙ্গলে আছে, ড্রেনে পড়ে আছে, সবারই সমান অধিকার আল্লাহর কাছে একইভাবে বলতে পারে, যা আল্লাহ তাআলা বলেন, যা আল্লাহর নবী বলেন। বললেই হবে তা নয়, দেরি হতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ফেরত চেয়েছিলেন হারিয়ে যাওয়া সন্তান ইউসুফকে, তাতে মোটামুটি প্রায় 25 বছর সময় লেগেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বিপদগ্রস্ত হয়ে অপমানজনক অবস্থায় দোয়া করেছিলেন, তা মোটামুটি কবুল হয়েছিল 12 বছর পরে। আমি সাধারণ মানুষ, চাইলেই হবে, এখনই হবে এমনটা নয়, তবে হতেও পারে। সম্মানিত দ্বীনী ভাই বোন, চাইতে হবে ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতি নিয়ে ভালো করে সালাত আদায় করলো তারাই সফল হলো। সালাত আদায় করে সবাই সফল হবে এ কথা নয়। সালাত যদি রাসূলের সাথে মিল না খায়, নিয়ম কানুনে মিল না খায়, তাহলে সালাতই কবুল হবে না। তা একাধিক দিন শুনেছি, সময়ের গতিতে আরো শুনব ইনশাআল্লাহুল আজিজ। সূত্র তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়াদা আহাদুকুম বাইনা ইয়াদাইহি মিসলা মুআখারাতির রাহালে ফাইসাল্লি ওয়ালা ইউবালি মান মাররা আলাইহি, তোমাদের কোনো ব্যক্তি যদি বাহিরে কোথাও সালাত আদায় করে আর সে যদি সামনে সূত্র ব্যবহার করে, তাহলে সে সালাত আদায় করবে, সামনে দিয়ে কে গেল না গেল তার কোনো পরোয়া নেই। হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিসে বোঝা যায় যে সূত্রার বাইরে দিয়ে কেউ গেলে আমার আপনার সালাতের কোনো সমস্যা নেই। হাদিস বুখারী মুসলিম। বাহিরে কোথাও সালাত আদায় করলে সূত্র ব্যবহার করতে হবে। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুসাল্লি, আমরা সফরে সালাত আদায় করতাম, ওয়াদ-দাওয়াব তামুরুনা বাইনা ইয়াদিনা, আর আমাদের সামনে দিয়ে পশু প্রাণী, আমাদের প্রাণী, অন্যান্য পশু প্রাণী সামনে দিয়ে পার হতো। বিষয়টি কেমন হচ্ছে বলে যুকেরা লে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালেকা, রাসূলের কাছে পেশ করা হলো। আমরা সফরে সালাত আদায় করি, আমাদের সামনে দিয়ে পশু প্রাণী যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো,
ইযা কানা বাইনা ইয়াদাই আহাদিকুম মিসলু মুআখখারাতিল রাহালে ফালা ইয়াদুররু মান মাররা বাইনা ইয়াদাইহি। তোমাদের কারো সামনে যদি থাকে উটের পিঠে হাওদা বাঁধার জন্য যে অর্ধ হাত পরিমাণ বা এমন কাছাকাছি একটি লাঠি ব্যবহার করা হয়, এই পরিমাণ একটি লাঠি যদি সামনে থাকে তাহলে তোমাদের সলাতের জন্য কোনো সমস্যা নেই, সামনে দিয়ে যেই যাক না কেন। অত্র হাদিসে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূত্রা ব্যবহারের জন্য আদেশ করলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াগদু ইলাল মুসাল্লা, আল্লাহর নবী ঈদের সালাতের জন্য মাঠে যেতেন। ঈদের সালাতের ব্যাপারে আমরা বলেছি, অনেক বলেছি। আজকের জন্য এতটুক যে ঈদের সালাত মাঠে, খোলা মাঠেই পড়তে হবে। দখলের জন্য প্রাচীর দেওয়া যায়, এছাড়া ঈদের মাঠ পাকা করা যাবে না, ঈদের মাঠে মিম্বার নেওয়া যাবে না, ঈদের মাঠে ইমামের জন্য মেহরাবের জায়গা করা যাবে না, ঈদের মাঠকে বাসর ঘরের মতো বাঁশকাঠা দিয়ে বিভিন্ন কিছু দিয়ে সাজানো যাবে না, সবই নাজায়েজ। তাতে বলা হয়েছে আল্লাহর নবী মসজিদে নববীর উপর দিয়ে পায়ে হেঁটে গিয়ে প্রায় 500 গজ দূরে গিয়ে খোলা মাঠে সালাত আদায় করলেন। তিনি মসজিদে নববীতে সালাত আদায় করলেন না, অথচ পৃথিবীতে দ্বিতীয় দামি মসজিদ, যেখানে 2 রাকাত সালাত আদায় করলে, পৃথিবীর যে কোনো জায়গায় 2 রাকাত সালাত আদায় করলে 1000 গুণ বেশি নেকি হবে কাবা ঘর ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন। বাইনা ইয়াদাইহি ওয়াল আনাজাতু বাইনা ইয়াদাইহি তুহমালু, তার সামনে সামনে বর্ষা সূত্রা নিয়ে যাওয়া হতো। অতুন সববিল মুসাল্লা বাইনা ইয়াদাইহি, সলাতের স্থানে, তার সলাতের স্থানে সামনে সূত্রা বর্ষা গেড়ে দেওয়া হতো। ফা ইসাল্লি ইলাইহা, তিনি সেটাকে সামনে রেখে সালাত আদায় করতেন। বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু রাহিলাতাহু ফাইসাল্লি ইলাইহা, অনেক সময় তিনি সফরে বাহিরে তার বাহনটাকে সামনের দিকে করতেন, কেবলার দিকে করতেন, বাহনকে সামনে রেখে সালাত আদায় করতেন। বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে যে সফরে আপনার কাছে যা কিছু আছে তাকেই সামনে রেখে দিয়ে সালাত আদায় করতে হবে সূত্রা গ্রহণ করে। বলছিলাম মসজিদের বাহিরে সূত্রা ব্যবহার করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুখরাজু লাহু হারাবাতুন ফিস সাফারে ফা ইনসিবুহা ওয়া ইসাল্লি ইলাইহা, আল্লাহর নবী যখন বাহিরে থাকতেন, সফরে কোথাও সালাত আদায় করতেন, তখন তার সামনে, তার নিকটে বর্ষা পেশ করা হতো। বললম বর্ষা 1 হাতের চেয়ে একটু বেশি লম্বা কিছু হতে পারে, বর্ষা তার সামনে পেশ করা হতো। তিনি সেটা কেবলার দিকে মাটিতে গেড়ে দিতেন, সেইটাকে সামনে রেখে সালাত আদায় করতেন। বুখারী মুসলিম। হাদিসগুলি প্রমাণ করে যে বাহিরে সূত্রা ব্যবহার করতে হবে এবং অবশ্যই সূত্রাকে সামনে রেখে সালাত আদায় করতে হবে। জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কাতা ফিল আবতাহে, আমি আল্লাহর নবীকে মক্কার এরিয়ায় আবতাহ নামক জায়গায়
দেখেছি। ফিমাতিন মিন আদামি, চামড়ার তৈরি তাঁবুর ভিতরে। আমি আল্লাহ রাসূলকে দেখেছি কাবা ঘরের নিকটে, মিনা এবং মক্কার মাঝামাঝিতে, খুবই নিকটে। মক্কার এরিয়ায় দেখেছি, হারাম এরিয়ায় দেখেছি যে তিনি একটা চামড়ার তাঁবুর মধ্যে রয়েছেন। ওরাইতু বেলালান আখাজা ওযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখলাম বেলাল অজুর পানি নিল। ও ইবতাদার নাস দাকাল ওযুয়া, দেখলাম জনগণকে বেলালের অজুর পানির দিকে ছুটে যাচ্ছে। ফামান আসাবা মিনহু শাইয়া তামাসসাহা বিহি, যারা রাসূলের অজু করার বাকি পানি পেল তারা বাকি পানি গায়ে হাতে মেখে নিচ্ছে দেখলাম। ওয়ালাম ইউসুফ মিনহু, আর যারা পায়নি তাদের দেখলাম যে তারা আখাজা মিন বালালে এদে সাহেবেহি, যারা রাসূলের অজুর বাঁচা বাকি পানি পেয়েছে হাতে গায়ে মুছে নিয়েছে, মেখে নিয়েছে, তারা তাদের ভিজা হাতের সাথে হাত লাগাচ্ছে, এমনটা দেখলাম। হাদিস বুখারী মুসলিম। জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তব বিবরণ নকল করেন মক্কার এরিয়ায়। তিনি দেখলেন, তিনি বলেন যে রাইতু বেলালান, এ অবস্থায় দেখলাম আখাজা আনাজাতান, বেলাল একটি বর্ষা নিল। ফারাকাজাহা, বর্ষাটি গেড়ে দিল। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হুল্লাতিন হামরা, আল্লাহ রাসূল তাঁবুর মধ্য থেকে বের হলেন, তাঁবুর মধ্য থেকে বের হলেন লাল বড় জামা গায়ে দিয়ে। মুসাম্মেরান, জামার সামনের দিক হাত দিয়ে গুটিয়ে ধরেছিলেন। বাস্তব নকল করছেন আল্লাহ নবী কিভাবে ওই চামড়ার তৈরি খিমার মধ্যে থেকে, তাঁবুর মধ্যে থেকে বের হয়ে আসছেন। ফাসাল্লা এলাল আনাজাতে, তিনি বর্ষাকে সামনে রেখে সালাত আদায় করলেন বিন্নাসে, জনগণকে নিয়ে রাকাতাইনে 2 রাকাত সালাত। তা ছিল কসর। তিনি মদিনা থেকে এসেছেন, মক্কার ভিতরে নন, বাইরে, তবে হারাম এরিয়ায় তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। অন্য বর্ণনায় এসেছে আর জোহরা ওয়াল আসরা, জোহরের 2 পড়লেন, আসরের 2 পড়লেন। পরের অংশে তিনি বলছেন ওয়ারাইতু নাসা ওয়াদ দাওয়াবা ইয়ামরুনা বাইনা ইয়াদিল আনাজা, কত মানুষ পশু প্রাণী সব ওই বর্ষার ওই দিক দিয়ে পিছন দিয়ে যাচ্ছে। হাদিস বুখারী মুসলিম। বলছিলাম হারাম এরিয়াতে মসজিদের বাহিরে তিনি সূত্রা ব্যবহার করেন। তিনি মুসাফির হিসাবে জোহর আসর 2 রাকাত সালাত আদায় করেন। অজুর পানি বেঁচে গেলে সাহাবীরা তা গায়ে হাতে মেখে নিতেন। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে তা কল্যাণের জন্য। এর অর্থ এই নয় যে কোনো পীর ফকিরের অজুর অবশিষ্ট পানি আপনি নেবেন তাতে বরকত রয়েছে, এমনটা কোনো সাহাবী তাবির দেখা যায় না। উমারেরই যদি না চলে তাহলে আপনার কেমনে চলে? বুখারীর একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল উটে উঠেছিলেন, পিছনে স্ত্রী সাফিয়া ছিলেন, উটটা উষ্টা খেয়ে গেল, আল্লাহ রাসূল একদিকে গিয়ে পড়লেন, সাফিয়া আরেক দিকে গিয়ে পড়ে গেলেন। সাহাবী আবু তালহা বলছেন আমি রাসূলের কাছে দৌড়িয়ে গেলাম, তিনি বললেন আমার কাছে এসেছো কেন? দেখো সাফিয়ার অবস্থা। আমার কাছে যে কাপড় ছিল সে কাপড় আমি সাফিয়ার গায়ে চাপিয়ে দিয়ে আমি তাকে উঠানোর চেষ্টা করলাম। তো ছেলেরাকে বলছি দেখো তো পীর সাহেবের মর্যাদা বেশি না রাসূলের মর্যাদা বেশি? রাসূল তো উটের উপর থেকে পড়েই গেলেন।
রাসূল মানুষ, ঘটতেই পারে, ঘটাই স্বাভাবিক। তাহলে কি তুমি বলবা যে পীর সাহেব হলে উটের উপর থেকে পড়তেন না? কথাও তো ঠিক। যায় নামাজ বিছিয়ে যদি পদ্মা মেঘনা সাগর পার হয়ে যেতে পারে যায় নামাজে বসে, তাহলে উটের উপর থেকে পড়ে যাবে, এটা ভাবাই যায় না। শুনুন, ধর্ম পাগল নয়, ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদের বাইরে সূত্র ব্যবহার করতে হবে, এ কথাই ঠিক। আবু জোহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জোহাইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি লা কানা আন ইয়াকিফা আরবাইনা খায়রান লাহু মিন ইসলামা ইয়াদাইহি। মানুষ যদি জানতো যে মুসল্লির সামনে দিয়ে পার হলে মাজা আলাইহি কি পাপ হবে, এমনটা জানলে সে 40 অপেক্ষা করত। আবুল নাজর বলেন, আমি বলতে পারছি না আল্লাহ রাসূল 40 বছর বললেন, না 40 মাস বললেন, না 40 দিন বললেন। কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাজা আলাইহি লাকানা ইউকসাফা খায়রান লাহু মিন আয়ামুররা বাইনা ইয়াদাইহি। মানুষ যদি জানতো যে সালাত আদায়কারীর সামনে দিয়ে পার হয়ে গেলে কি হবে, তাহলে মাটিতে ধসে গেলেও সামনে দিয়ে পার হতো না। তাহলে সামনে দিয়ে চলে যাওয়া অপরাধ। হজ করতে গেলে বোঝা যায় যে সামনে দিয়ে যাওয়া কোনো অপরাধ নয়, সবাই তো যাচ্ছে। অনেক সময় মানুষ সিজদায় আছে, তার উপর দিয়ে চলে যাওয়া অপরাধ। তো 2-1 দিন যখন দেখলো যে সবাই যাচ্ছে, তখন এও মনে করছে যাওয়া যায়। কিছুটা বেকায়দা থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু হারাম হোক, মসজিদে নববী হোক, পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, সামনে দিয়ে পার হয়ে যাওয়া, একদিক থেকে আর এক দিকে চলে যাওয়া নেহায়াত অন্যায়, বড় অপরাধ। 40 বছর প্রয়োজনে অপেক্ষা করতে হবে। 40 বছর কি আর অপেক্ষা করা লাগে? কথাটি শক্তভাবে বলা হয়েছে। মাটির নিচে ধসে গেলেও, মাটিতে ধসে গেলেও যাবে, কিন্তু মুসল্লির সামনে দিয়ে যাবে না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বুঝছিলাম সামনে দিয়ে যাওয়া কেমন অপরাধ, এবং মসজিদের বাহিরে সূত্র ব্যবহার করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, করতে বলেছেন। এভাবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লা আহাদুকুম ইলা শাইইন ফায়াসতুরুহু মিনান নাস। কোন মানুষ যদি বাহিরে এমন কিছু রেখে সালাত আদায় করে যা দিয়ে সেটা মানুষের জন্য অন্তরাল হয়ে যাবে। এবার শাইইন শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। তা কাপড় হোক, তা লাঠি হোক, তা চশমা হোক, তা মোবাইল হোক, তা আরো কিছু হোক, যেটাই হোক না কেন, কোনো কিছুকে সূত্র হিসাবে ব্যবহার করা যায়, এ কথা আল্লাহ রাসূল বলেন। পরে আল্লাহ রাসূল বলেন, মান আরাদা আহাদুন, এই যে আরাদা আহাদুন ইয়াস্তাজা বাইনা ইয়াদাইহি। এখন কেউ যদি তার সামনে দিয়ে চলে যেতে চায়, তার মাঝে আর সূত্রার মধ্য দিয়ে চলে যেতে চাই, তাহলে ফালিয়াদফাহু, সে যেন তাকে ঠেকায়, বাধা দেয়, হাত দিয়েই বাধা দিবে। বাধা দেওয়ার সেখানে আর কি থাকতে পারে? তাই না, বা সে যদি জোর করে যেতে চাই, ফাল ইউকাতেলহু, তাহলে সে যেন তার সাথে লড়ে পড়ে। সালাতের মধ্যে কি লড়া যাবে? শক্তি প্রয়োগ করে
তাকে ঠেকাতে হবে, এটাই হাদিস প্রমাণ করে। তারপরে বলছেন ফাইন্নাহু শয়তান, সে হচ্ছে শয়তান। যে জোর করে চলে যাচ্ছে আল্লাহ রাসূল তাকে শয়তান বললেন। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা করেন দেখি। প্রথমে তিনি বললেন সূত্রা ব্যবহার করতে হবে যে কোনো কিছু দিয়ে, তবে দাগ টেনে নেওয়ার প্রমাণে হাদিস ঠিক নয়। এভাবে দাগ দেওয়ার হাদিস পাওয়া যাবে, সে হাদিস ঠিক নয়। কোনো কিছু রাখতে হবে, কোনো কিছু রাখতে হবে সূত্রা হিসাবে জরুরি। সূত্রা এবং আপনার মধ্য দিয়ে কেউ চলে গেলে তাকে হাত দিয়ে বাধা দিতে হবে। তারপরেও চলে গেলে সম্ভবপর তাকে ঠেকানোর চেষ্টা করতে হবে। আদেশ, আপনি স্বাভাবিকভাবে বসে থাকবেন ও চলে যাবে, এই সুযোগ দেওয়া হবে না। আপনি চক্ষু বন্ধ করে সালাত আদায় করবেন, এটাও নয়, চক্ষু খোলা থাকবে। একদিন বললাম তো, কবে যেন বললাম যে করোনার কথা যখন এসেছিল, আল্লাহ রাসূল টাকনোর নিচে কাপড় রাখতে নিষেধ করেছেন আর মুখ ঢেকে সালাত আদায় করতে নিষেধ করেছেন। তখন বলেছিলাম যে ওই সালাতের সময় মাস্ক ব্যবহার করা যাবে না, যাবেই না, যা হবে হবে। তখন তো বলেছি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। এখন ব্যবহার করেন, ধুলাবালি আছে, আবর্জনা আছে, অনেক কিছু আছে। তাকদীরের পরিবর্তন ঘটাতে রাজি নেই নিজেকে, নিজের কোনো কর্ম দিয়ে। এসেছি যেতে হবে এই বলে কোনো কিছু দিয়ে ভাগ্যকে বাড়াতে রাজি নই। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে বোঝা যায় সূত্রা ব্যবহার করতেই হবে। আপনার মাঝ দিয়ে সূত্রার মধ্য দিয়ে কেউ চলে গেলে তাকে হাত দিয়ে ঠেকাতে হবে। জোর করে চলে গেলে সম্ভবপর শক্তি প্রয়োগ করে ঠেকাতে হবে। এরপরে যদি সে চলে যায়, আল্লাহ রাসূল তাকে শয়তান বলেছেন। হাদিস বুখারী মুসলিম। অবশ্য আপনি বিষয়টি বিবেচনায় নিয়ে আসবেন বলে আমরা আশা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকতাউ সালাতা আল মারাতু আল হিমারু ওয়াল কালবু। তিন শ্রেণীর কিছু মানুষের সালাতকে নষ্ট করে দেয়। এক, মহিলা। দুই, কুকুর। তিন, গাধা। এই তিনটে কিছু যদি আপনার সামনে দিয়ে যায় তাহলে সালাত নষ্ট হয়ে যায়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিসের প্রতিবাদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। আরো কিছু বলি, তারপরে বিষয়টি স্পষ্ট করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একতাউ সালাতাল কালবুল আসওয়াদ ওয়াল মারআতুল হায়েদ। সালাত নষ্ট করে দেয় কালো কুকুর। কালো কুকুর বিষাক্ত বেশি। সালাত নষ্ট করে দেয় কালো কুকুর, আর সালাত নষ্ট করে দেয় যুবতী নারী। যারা যুবতী তারা সালাত নষ্ট করে দেয়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এখানে একটা বাক্য বলে রাখি, আরো একাধিক হাদিস এর বিপরীত আসবে। তখন এর সমাধা হলো এই যে আসলে নেকি কমে যাবে, সালাত নষ্ট হবে এ কথা নয়। যুবতী নারী সামনে দিয়ে গেলে আপনার ভিতরে কিছুটা পরিবর্তন আসতে পারে, অন্তরে কিছু জাগতে পারে। কালো কুকুর সামনে আসলে ভয় বা কিছু আপনার অন্তরে জাগতে পারে, তাতে সালাতের একাগ্রতা নষ্ট হবে। সালাতের একাগ্রতা নষ্ট হয় চাদর ঝকমকে হলে, সালাতের একাগ্রতা নষ্ট হয় পাঞ্জাবি নকশাপূর্ণ হলে। আপনার পাঞ্জাবি দেখলে আমিও অবাক হই যে মহিলাদের ব্লাউজের কাপড় দিয়ে আপনি পাঞ্জাবি করলেন কেন? আপনি কি বুঝাতে চাচ্ছেন? আপনাকে পুরুষ পরিচয় দিতে ভালো লাগে না কেন? ছেলে জন্ম নিলে তো বাপ মা খুশি হয়, মেয়ে জন্ম নিলে বাপ মা একটু কেমন কেমন করে। আর আরেকটা হলে দাদি তো বলে বউ তালাক দে ভাই, এ বউ চলবে না, দাদি নানি বলে।
তা আপনি তো আপনার পিতার জন্য সন্তান, তো খুব সুখবর, ভালো কথা। মানুষের মতো মানুষে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়েন, এই জন্য আপনি সন্তান। মহিলা মানুষ নাকি আপনি? এমন কাপড়ের পাঞ্জাবি করে নিজেকে মহিলা হিসেবে দেখাতে চাচ্ছেন কেন? মাথায় বড় চুল রেখে নিজেকে মহিলা হিসেবে প্রকাশ করতে চাচ্ছেন কেন? দাড়ি চেঁচে নিজেকে মহিলা হিসেবে প্রকাশ করতে চাচ্ছেন কেন? সব সময় বিদ্যা অর্জন করে জাতির সামনে মানুষের মতো মানুষে দাঁড়ানোর চেষ্টা করেন। জীবন বাজি রেখে দুনিয়াতে এসেছি, যে কোনো মূল্যে অন্যায়ের বিরোধিতা করব, সম্ভবপর মরি আর বাঁচি, যতদিন পর্যন্ত বেঁচে আছি ন্যায়ের সাথে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে থাকবো। এজন্য বিদ্যা অর্জন করেছি। বিদ্যা অর্জন করে ফাঁকি দিয়ে মিথ্যা প্রিসক্রিপশন লিখে ডাক্তার মানুষ আপনি, মানুষের পয়সা উপার্জন করবেন, এই জন্য তো আপনি শিক্ষা অর্জন করেননি। আপনার বিদ্যা কেন আপনার জন্য কলঙ্ক হলো? কেন হবে? আপনি নিজেকে মানুষ মনে করেন না কেন? পুরুষ মানুষ নিজেকে মনে করেন না কেন? বলছিলাম দিনী ভাই ও বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি মিনাল লাইলি ওয়া না মুতারিজাতুন বাইনা ইয়াদাইহি কাল ইতিরাজিল জানাজা। রাতে আল্লাহ রাসূল সালাত আদায় করতেন আর আমি তার সামনে আড়াআড়ি হয়ে জানাজার মতো হয়ে শুয়ে থাকতাম। জানাজা পড়ায় তখন আড়াআড়ি থাকে না সামনে, আমি আল্লাহ রাসূলের সামনে আড়াআড়ি অবস্থায় শুয়ে আছি, তিনি সালাত আদায় করছেন। এটা বুখারী মুসলিমের হাদিস। আগেরটা বুখারী মুসলিমের হাদিস যে মহিলা সামনে দিয়ে পার হলে সালাত নষ্ট হয়ে যাবে, কুকুর গাধা সামনে দিয়ে পার হলে সালাত নষ্ট হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আনামু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া রিজলায়া ফি কিবলাতিহি। আল্লাহ রাসূলের সামনে আমি আড়াআড়ি শুয়ে থাকতাম। আল্লাহ রাসূলের সামনে আমি কিবলার দিকে করে পূর্ব পশ্চিম হয়ে শুয়ে থাকতাম। এটা আগের হাদিসের বিপরীত। আমার পা দুটি থাকতো তার কিবলার দিকে। তাহলে আগের সওয়াব ভিন্ন, পরের হাদিসের সওয়াব ভিন্ন। আমার পা দুটি আছে তার কিবলার দিকে। ফাইজা সাজাদা গামাজানি, তিনি সিজদায় গেলে আমার পায়ের উপরে আঘাত করতেন। ফাকাবাস্ত রিজলায়া, তখন আমি পা দুটি গুটিয়ে নিতাম। ফাইজা কামা বাসাত্তহুমা, যখন তিনি আবার সিজদা থেকে দাঁড়িয়ে যেতেন আমি আমার পা সোজা করে দিতাম। তিনি বলেন, অলাইসা মাসাবি কানাতিল বয়ুত লাইসা ফিহাল মাসাবি, তখন ঘরে আলো ছিল না, ঘর ছিল অন্ধকার। অত্র হাদিস প্রমাণ করে, বুখারী মুসলিমের হাদিস, যে আল্লাহর নবী অন্ধকার রাতে তাহাজ্জুদ পড়তেন। অত্র হাদিস প্রমাণ করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখের উপরে পূর্ব পশ্চিম কিবলার দিকে পা করে শুয়ে থাকতেন। অত্র হাদিস প্রমাণ করে যে মহিলা মানুষ সামনে থাকলে সালাত নষ্ট হবে না। অত্র হাদিস প্রমাণ করে যে সালাতের মধ্যে স্ত্রী বা এরকম কোনো কাজ করলে সালাত নষ্ট হবে না। মোবাইল চলছে, রিং হচ্ছে, তাহলে বন্ধ করে দিলে সালাত নষ্ট হবে না। হাদিস বুখারী মুসলিম এটাই প্রমাণ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু রাকিদাতান বাইনা ইয়াদাইহি, আমি তার সামনে শুয়ে থাকতাম, ঘুমিয়ে থাকতাম। ওয়া আলা ফিরাশিহি, তার বিছানার উপরে আমি ঘুমিয়ে থাকতাম। অত্র হাদিস আড়াআড়ি প্রমাণ করে। যখন তিনি সালাত শেষ করতেন তখন আমাকে জাগাতেন, আমি উঠে বিতর পড়ে নিতাম। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে যে তিনি বিতর সালাত রেখে দিতেন, স্বামী তাকে জাগালে তিনি উঠে বিতর পড়তেন, আরো সালাত হয়তোবা আদায় করতেন। অত্র হাদিসে প্রমাণ হয় না। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা বিহিজাইহি নাইমা, আল্লাহর নবী সালাত আদায় করতেন, আমি তার সামনাসামনি শুয়ে থাকতাম।
ও আসাবানি সৌব হয়ে যা সাজাদা, যখন তিনি সিজদায় যেতেন তখন তার কাপড় আমার গায়ের উপরে পড়তো। বোঝা যাচ্ছে যে মহিলা সামনে থাকলে সালাত নষ্ট হবে না। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু নায়েমাতুন ইলা জামবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসাবানি সাওবহু ওয়া আনা হাইজ। আমি ঋতুবতী, তখন আল্লাহ রাসূলের পাশে আমি শুয়ে থাকতাম, তিনি সালাত আদায় করতেন, সিজদায় গেলে তার কাপড় আমার গায়ে লাগতো, তাতে তিনি সালাত আদায় করতেন। সম্মানিত দিনী ভাই বোন, হাদিস প্রমাণ করে যে মহিলা সামনে দিয়ে গেলে সালাত নষ্ট হবে না, তবে নেকি কম হবে, এ কথাই ঠিক। এইবার পশু প্রাণী, গাধা, কুকুর, কুকুর সামনে দিয়ে যাবে সালাত নষ্ট হবে না মর্মে হাদিসগুলি জয়ীফ, তবে গাধা সামনে দিয়ে যাবে সালাত নষ্ট হবে না মর্মে হাদিস বুখারী মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবালতু রাকিবান আলা আতানিন, আমি একটা গাধায় চড়ে রাসূলের নিকটে আসলাম। ওয়া আনা ইয়াউমাইজিন কাদ নাহাজতুল ইহতিলামা, সেদিন আমি যুবকের কাছাকাছি। নিজস্ব বিবরণ দিচ্ছে, হাদিস বুখারী মুসলিম। আমি একটা গাধায় চড়ে আসলাম, তখন আমি যুবকের কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাস বিমিনা ইলা গায়রে জেদারিন, আল্লাহ নবী সালাত আদায় করছিলেন মিনায়, দেওয়াল ছাড়াই সূত্রা দিয়ে। মিনায় ফাঁকা জায়গায় দেওয়াল ছাড়া সূত্রা সামনে রেখে সালাত আদায় করছিলেন। আমি চলে আসলাম। ফামারাত্তু বাইনা ইয়াদাই বাজে সাফিন, আমি কাতারের ভিতরে ঢুকে গেলাম। নাজালতু ওয়া তারাকতুল আতানা তারতাও, আমি কাতারের ভিতরে ঢুকে নেমে গেলাম, গাধা ছেড়ে দিলাম, গাধা চড়তে লাগলো। ও দাখালতু, আমি সালাতের ভিতরে কাতারে ঢুকে গেলাম। লাম ইনকিরু আলাইয়া যালিকা আহাদুন, সেদিন আমার এটা কেউ কোনো অপছন্দ কিছু করেনি, কেউ বলেনি যে এমনটা করলে কেন, এটা কেমন হলো। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে যে গাধা সামনে দিয়ে গেলে সালাতের কোনো সমস্যা হবে না, নেকি কম হবে, হতে পারে, এ কথাই ঠিক। যদিচ অনেকে বলতে চেয়েছে যে আসলে আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন যুবক হননি, ছোটর অন্তর্ভুক্ত, তবে নিজেই তো তিনি বলছেন আমি তখন যুবকের কাছাকাছি, প্রায় যুবকই, তাহলে গাধা সামনে দিয়ে গেলে কোনো সমস্যা নেই। এইবার উনি যে কাতারের মধ্য দিয়ে হাঁটলেন, তাহলে কি হবে? ইমাম বুখারী অত্র হাদিসকে সামনে রেখে বলতে চাচ্ছেন যে সূত্রাতুল ইমামে মান কানা খালফাহু, সূত্রাতু মান কানা খালফাহু, ইমামি সূত্রা হচ্ছে যারা ইমামের পিছনে আছে তাদের জন্য। অতএব ইমামের সামনে দিয়ে যাওয়া নিষেধ, ইমামের সামনে যে সূত্রা আছে তার বাহির দিয়ে যাওয়া জায়েজ, আর কাতারের ভিতরে ঢুকে চলাচল করাতে কোনো সমস্যা নেই। কেন? কাতারের মুসল্লিদের সূত্রা হচ্ছে ইমাম, কাতারের মুসল্লিদের সূত্রা হচ্ছে ইমাম। লাইনে যারা আছে, যত লাইন আছে, সবার সূত্রা হচ্ছেন ইমাম। তাহলে ইমাম এবং পরের যে লাইন আছে এই ভিতর দিয়ে যাওয়া হবে না। ইমামের সামনে দিয়ে যাওয়া নিষেধ, যেহেতু সব মুসল্লির সূত্রা হচ্ছেন ইমাম, আর ইমামের সূত্রা সামনে আছে, কাজেই কাতারের ভিতর দিয়ে ঢুকে কোনো সমস্যা, আপনার কারেন্টের কোনো সমস্যা হচ্ছে, যে কোনো মুসল্লি ভিতরে ঢুকে সেইটা বন্ধ করতে পারে, কোনো কাজ করতে পারে, লাইট অফ করতে পারে, তবে ইমামের সামনে দিয়ে যেতে পাবে না। সে ওদিক দিয়ে ঢুকে কোনো কাজ করতে পারে, এদিক দিয়ে ঢুকে কোনো কাজ করতে পারে, কাতারের মধ্যে দিয়ে ঢুকতে পারে,
হাদিস বুখারী মুসলিম। এবার চলে আসি, ইমামের সামনে সুতরা কত দূরে থাকবে। এখন যা আসছে তা অতীব জরুরি। ইমামের সামনে যে সূত্রা থাকবে, আমার সামনে যে সূত্রা থাকবে তা কত দূরে থাকবে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাল ইবনে হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা কানা আহাদুকুম ইলা সূত্রাতিন ফালইয়াদনু মিনহা, তোমাদের কেউ যদি সূত্রাকে সামনে রেখে সালাত আদায় করে তাহলে সে যেন সূত্রার কাছাকাছি হয়ে দাঁড়ায়। ফাইনা শয়তান লা ইয়াক্তাউ সালাতাহু, তখন শয়তান তার সালাতের ক্ষতি করতে পারবে না। তো অত্র হাদিসে কি বোঝা গেল কতটুকু কাছাকাছি? চলেন বুখারী মুসলিমের এক হাদিসে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা বাইনা মুসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জেদার মামারুস সাদ, রাসূলের মুসাল্লা এবং পশ্চিম দেওয়ালের মাঝের মধ্যের জায়গা ছিল একটি ছাগল পার হয়ে যাওয়ার জায়গা। যেহেতু দেশ উট দিয়ে ঘেরা, ছাগল দিয়ে ঘেরা, কাজেই প্রায় পরিমাণ উট ছাগল দিয়ে বুঝানো হয়েছে। সময় আয়াত দিয়ে বুঝানো হয়েছে যে এত আয়াত পড়া যাবে, এই কাজের জন্য এত আয়াত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রা ছিল, সালাতের জায়গা ছিল, যখন তিনি দাঁড়িয়েছেন পশ্চিম দেওয়ালের সামনে, তখন তার মুসাল্লা এবং পশ্চিম দেওয়ালের মাঝে একটা ছাগল পার হতে পারবে এরকম একটা জায়গা ছিল। তাহলে অনুমান করা যেতে পারে 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 1 ফুট এরকম কাছাকাছি। অবশ্যই আবার কথা নকল করবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন 1 ফুট, আমি তা বলিনি। আমি বলছি অনুমান করা যেতে পারে একটা ছাগল পার হয়ে যাবে এইরকম। আপনার যখন সিজদা থাকবে, মাথা মাটিতে লেগে থাকবে, তখন সূত্রা এবং আপনার মাথার মধ্যে যে ফাঁকা জায়গা থাকবে একটা ছাগল পার হতে পারবে। হাদিস বুখারী মুসলিম। এবার আমি আর আপনি বিবেচনা করি আমার সূত্রাটা আমার থেকে কত দূরে আমি পুঁতে দিব, গেড়ে দিব। এই হিসাব করে আপনি সূত্রটা রাখবেন, এই হিসাব করে আপনি চেয়ারটা রাখবেন, এই হিসাব করে আপনার খাতা কলম, চশমা, মোবাইল যেটা আপনি সূত্রা হিসেবে ব্যবহার করবেন সেইটা রাখবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এবার চলেন মসজিদে পিলারের ভিতরে সালাত আদায় করা যায় কি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু কিবারা আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবতাদিরুনা ইলা সাওয়ারি বিল মাগরিবে, আমি দেখেছি বড় বড় সাহাবীকে মসজিদে তারা মাগরিবের সালাতে দৌড়িয়ে পিলারের দিকে যেতেন। মসজিদের পিলার যেখানে আছে, পিলারকে সামনে রেখে সালাত আদায় করতেন। তাহলে পিলারকে সামনে রেখে সালাত আদায় করতেন, কেউ মসজিদে সূত্র ব্যবহার করে সালাত আদায় করতেন, এইটা প্রমাণ হয় না বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু বিল মদিনা ফাইদা আযানাল মুআদ্দিনু ইবতাদারুস সাওয়ারিয়া, আমি ছিলাম মসজিদে নববীতে, মুয়াজ্জিন আজান দিল লে সালাতিল মাগরিবে, মাগরিবের সালাতের জন্য। আমি মসজিদে নববীতে ছিলাম, মাগরিবের সালাতের জন্য মুয়াজ্জিন আজান দিল। দেখলাম আজান হওয়ার সাথে সাথে মানুষ দৌড়িয়ে পিলারের দিকে যাচ্ছে। ফারাকা ও রাকাতাইনে, সবাই 2 রাকাত করে সালাত আদায় করলো। মনে হলো আন্না রাজুলাল গরীব লা ইয়াদখুলুল মসজিদা, হঠাৎ যদি অপরিচিত মানুষ এখন মসজিদে ঢোকে, লা ইয়াহসাবু, তাহলে মনে করবে যে আন্না সালাতাকাত সুল্লিয়াত, সালাত হয়ে গেছে।
তাই মনে হয় মাগরিবের পরের সুন্নাত পড়ছে। এত মানুষ সুন্নাত পড়ে মাগরিবের সলাতের পূর্বে, মানুষ ভাববে হঠাৎ যদি অপরিচিত মানুষ বাহির থেকে এখন মসজিদে ঢোকে তাহলে ভাববে সলাত হয়ে গেছে, তাই মানুষ এখন মাগরিবের পলার সুন্নাত পড়ছে। মিন কাসরাতে মাই ইসাল্লিহিমা, মাগরিবের সলাতের পূর্বে এত মানুষ মাগরিবের সুন্নাত পড়ছে যে হঠাৎ মানুষ যদি মসজিদে ঢোকে তাহলে মনে করবে যে ফরজ সালাত হয়ে গেছে, এখন মাগরিবের পরের যে সুন্নাত সেটা পড়তে হবে। আপনার তো দেওয়ালে লেখা আছে লাল বাতিতে সালাত হবে না। মানে প্রত্যেক জায়গাতে ধর্মকে এমন ভাবে আঘাত করা হয়েছে যা হিসাবের বাইরে, হিসাবই আনতে পারবেন না আপনি। আল্লাহ রাসূল বলছেন বাইনা কুল্লে সালাত বাইনা কুল্লে আযান এনে সালাতুন বাইনা কুল্লে আযান এনে সালাতুন বাইনা কুল্লে আযান এনে সালাতুন লিমান শাফ সালিসা। দুই আজানের মাঝে সালাত আছে, আজান এবং ইকামতের মাঝে সালাত আছে, আজান এবং ইকামতের মাঝে সালাত আছে। অত্র হাদিস প্রমাণ করে যে আজান এবং ইকামতের মাঝে অর্থাৎ মাগরিবের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়া ভালো। অত্র হাদিস প্রমাণ করে যে হাজারো লাখো সাহাবী মাগরিবের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়তেন। অত্র হাদিস প্রমাণ করে যে বড় বড় সাহাবী মসজিদে ঢুকে আজান মাগরিবের আজানের পরপরই তারা একে পিলারকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করতেন। রা উমর রাদিয়াল্লাহু তাআলা রাজুলান ইসাল্লি ইলা সারিয়াতিন, দেখলেন ইসাল্লি বিল মাগরিব, উমর দেখলেন একটা লোক মসজিদে মাগরিবের সুন্নাত পড়ছেন। ফাদনাহু ইলা সারিয়াতিন, তিনি তাকে ধরে পিলারের পাশে করে দিলেন। ফাকালা সাল্লি ইলাইহা, এখন তুমি এখানে সালাত আদায় করো। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি যে এক অভিনব কায়দায় এক ভিন্ন পদ্ধতিতে মসজিদে সূত্রা ব্যবহার করা হচ্ছে যা জায়েজ নয়। অবাক দৃশ্য যে একজন আর একজনের সামনে সূত্রা রেখে চলে যাচ্ছে। এত সূত্রা সংখ্যা বেশি হওয়া শুরু হয়েছে, মসজিদ সূত্রার কাঠ দিয়ে ভর্তি হয়ে যাবে। আমি আমার দীর্ঘ লম্বা অভিজ্ঞতার কথা বলছি, তবে আমি মানুষ। মসজিদে সূত্রা ব্যবহার করতে হবে এমন কোনো হাদিস আমার অবগতিতে নেই। লম্বা তদন্ত অভিজ্ঞতা নিয়ে বলছি, তবে আমি মানুষ। মসজিদে সূত্রা ব্যবহার করা যাবে না। অভিনব এক ভিন্ন কায়দায় একজন আর একজনের সামনে সূত্রা রেখে চলে যাবে, তা জায়েজ নয়। উল্লেখ্য যে হাজারো মসজিদে ঢাকা শহরেই পিলারের মধ্যে কাতার হচ্ছে। পিলারের মধ্যে সালাত আদায় করা যাবে না, কাতার নাজায়েজ। হাজারো মসজিদে আপনি লক্ষ্য করবেন যে ওই বক্স রেখেছে, জুতা রাখা বক্স রেখেছে আপনার পূর্ব পশ্চিম ভাবে, কাতারকে বিচ্ছিন্ন করে। কিছু বক্স আছে, কিছু ফাঁকা, কিছু বক্স আছে, কিছু ফাঁকা। এই ফাঁকা ফাঁকা জায়গায় মানুষ দাঁড়াচ্ছে আর বক্স দিয়ে ঘেরা আছে, এইটা জায়েজ নয়। এই জন্য যে পিলারের মাঝে সালাত জায়েজ নয়, কাতারে বিচ্ছিন্নতা আসবে, এই জন্য এভাবে বক্স রাখা নাজায়েজ। বক্স রাখবেন রাখেন, গোটা এক লম্বা রেখে দিন বক্স, সামান্য মানুষ যাওয়ার জায়গা রাখেন। বক্সের মধ্যে সালাতে দাঁড়াবেন জায়েজ নয়, হাদিস বুখারী মুসলিম। অন্য হাদিসে এসেছে উমর তাকে ধাক্কা দিয়ে ওই পিলারের সামনে করে দিলেন, পিলারের মাঝামাঝি থেকে। উল্লেখ্য যে সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে সূত্রা ব্যবহার করা যাবে না, বাইরে সূত্রা দিয়েই সালাত আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, ইমামি হচ্ছে মুক্তাদিদের সূত্রা। কাতারের ভিড় দিয়ে মানুষ যাতায়াত করলে কোনো সমস্যা হয় না। উল্লেখ্য যে মুসল্লির সামনে দিয়ে যাওয়া মহাপাপ, 40 বছর প্রয়োজনে দাঁড়াতে হবে, এটাই সারমর্ম বুঝায়। প্রয়োজনে
মাটিতে ধসে যাবে, এটাই প্রমাণ বুঝায়। অর্থাৎ যে কোনো মূল্যে যতই কষ্ট সমস্যা হোক সামনে দিয়ে যাবে না। তবে সামনে দিয়ে পারাপারকে বলা হয় মরুর। সামনে পাশ দিয়ে যখন আপনি চলে গেলেন হেঁটে, তখন এটা মরুর নয়। মরুর হচ্ছে এক দিক থেকে আর এক দিকে চলে যাবেন, যেটা জায়েজ নয়। সাথে সাথে আমরা বুঝলাম মহিলা এবং কুকুর আর গাধা মানুষের সলাতকে নষ্ট করে দেয়। এর অর্থ মূলত সলাতে নেকি কম হওয়া। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই এই আলোচনা গুরুত্ব সহকারে গ্রহণ করবেন। আমি সম্ভবপর চেষ্টা করেছি মানুষ হিসাবে সঠিকটা আপনার সামনে পেশ করতে গিয়ে আমি কোনো মতামত আপনার সামনে পেশ করিনি, কোনো দলের কথা আপনার সামনে পেশ করিনি। আমি সম্ভবপর চেষ্টা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সিদ্ধান্ত সেটাই। তাতে বলেছি কাবা ঘরে রাসূল সূত্রা ব্যবহার করেননি, মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূত্রা ব্যবহার করেননি, সাহাবীগণ করেননি। মসজিদে সূত্রা ব্যবহার করা যাবে না। আপনি নিজের সতর্কতার জন্য পশ্চিম দেওয়ালের পাশে গিয়ে সালাত আদায় করেন, নিজের সতর্কতার জন্য পিলারকে সামনে রেখে সালাত আদায় করেন। অবশ্যই পিলারের মাঝে কাতার বাতিল, পিলারের মাঝে সালাত আদায় করা যাবে না। আরেকটা কথা মাথায় বারবার জাগছে, সেটা হলো এই যে যখন ইমামের জন্য সামনে সম্পূর্ণ যাওয়ার জন্য ব্যবস্থা থাকে না, তখন ইমাম 2-4 আঙ্গুল সামনে দাঁড়িয়ে থাকেন আর বাকি মুক্তাদিরা তার পায়ের আঙ্গুল থেকে 4-5 আঙ্গুল পিছে দাঁড়িয়ে থাকেন। এটা জায়েজ নয়। যখন সম্পূর্ণ সামনে জায়গা আছে সম্পূর্ণ সামনে যাবে, যখন সামনে জায়গা নেই তখন ইমাম মুক্তাদি একসাথে থাকবে। 4-6 আঙ্গুল আগে ইমাম দাঁড়াবে, এর প্রমাণে কোনো হাদিস নেই। ইসলামের বহু অংশ রূপকভাবে চলছে, তার রূপকভাবে এই অংশগুলি চলছে মর্মে আমি আমার সকল দিনী ভাই বোনকে বিশেষভাবে দৃষ্টি রেখে সহিহ হাদিসের প্রতি আমল করার অনুরোধ জানাচ্ছি। মর্মে বলছি, আমরা আপনাদেরকে দিনের খিদমত সেবা পেশ করতে চাই আপনাদের সামনে, মুখে কলমে মিডিয়ায় শিক্ষার মাধ্যমে। তাই জামিয়া সালাফিকে আপনাকে অন্তর থেকে ভালোবাসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফের অন্তর্গত যত শিক্ষামূলক ব্যবস্থা আছে, দিনের খিদমতমূলক ব্যবস্থা আছে, আপনি মানুষ হিসাবে সম্ভবপর তাকে মূল্যায়ন করবেন। আমি আশাবাদী আপনার মূল্যায়নে প্রথম হবে আপনি দোয়া করবেন, যাতে করে জামিয়া সালাফের অন্তর্গত দাওয়া ইলাল্লাহ একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা গ্রামে মসজিদ ভিত্তিক মক্তব পরিচালনা হয়। প্রত্যেকের ছেলে মেয়ে যেন ভালো করে কোরআন পড়তে শিখে এবং তার আকীদা যেন সংশোধন হয়, এটাই হলো মৌলিক লক্ষ্য। যার কারণে জীবন বাজি রেখে চেষ্টা করা হচ্ছে। আরো অন্যান্য যেগুলো বিশেষ করে জামিয়া সালাফের প্রতিষ্ঠানগুলি, মসজিদের কাজগুলি। দ্বিতীয় হচ্ছে এই সহযোগিতায় থাকবেন অল্প হলেও। তখন আপনাকে 5 টাকা 2 টাকা 1 টাকা দান করতে হবে এটা নয়। আপনার মনটা যেন না বলে যে আমি একবারই কম দিয়েছি, আপনার মনটা যেন বলে আমি কিছু দিয়েছি। আপনি নিজে কষ্ট পান, এটা আমি চাই না। যদিও আপনার ছোট টাকা আমি মূল্যায়ন করি, বড় টাকা আমি মূল্যায়ন করি। আমি মনে করি আপনার ছোট দানটাতে বরকত আছে, আমি এই জন্য মেনে নিই। আমি মনে করি আপনার বড় দানটাতে অনেক কাজ হয়। 519 জন ইয়াতিম খায়, আমি নিজে খাওয়াই না। জামিয়া সালাফের নিজস্ব পয়সা নেই। আপনি সহযোগিতা করেন, সেই সহযোগিতায় এই এতিম ছেলে মেয়েগুলি লালন পালন হয়, যা সহজ স্বাভাবিক নয়। প্রায় 40 লাখ টাকা মাসে বেতন লাগে, যেটা আপনার সহযোগিতায় থাকে। এটা ব্যক্তিগতভাবে সহজ নয়। জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, কোনো বিত্তশালী ব্যক্তি দিয়ে চলে না, সরকারের অনুদান দিয়ে চলে না, বৈদেশিক অনুদান দিয়ে চলে না। আপনার আন্তরিক দোয়া আর আপনার সাধারণ দান মর্মে আমি আপনাকে অনুরোধ জানাই, দুনিয়ার যে কোনো সমস্যার মোকাবেলা করার জন্য আপনি দানকে সামনে রাখবেন, আপনার পথ সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের বাক্যটা দিন রাত বলছি, মনে রাখবেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। কি ভালো? আমার সারা জীবনের সব কাজের জন্য ভালো
বুখারী মুসলিম। এই কথা বলে আজকের খুতবা শেষ করতে যাচ্ছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সূত্রার যে পদ্ধতি রয়েছে কষ্ট হলেও সেই পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করো। জামিয়া সালাফিকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। সকলের কল্যাণ কামনা করে, আহাল পরিবারের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে এই জোরালো দাবি দাওয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এখানে জায়গা না হলে 8 তলাতে সলাতের জায়গা করা হয়েছে।